আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে যায়। সবার শেষে মসজিদে আসে, আবার নামাজ শেষ করে সবার আগে মসজিদ থেকে চলে যায়। সাহাবীর আল্লাহর রাসূলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে মসজিদে আসে, আবার নামাজটা শেষ করে সবার আগে মসজিদ থেকে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, কি সমস্যা? চলো আমরা আজকে ওর বাড়িতে যাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু সাহাবী সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পর সর্বপ্রথম দরজায় টোক দিলেন আর বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরে কে আছো, দরজা খোলো। একবার সালাম দিলেন, নক করলেন। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আবার নক করলেন। তৃতীয়বার আবার সালাম দিলেন, আবার নক করলেন, কিন্তু ঘর থেকে কোনো সাড়া শব্দ আসে না। পয়গম্বর বললেন, হয়তো ঘরে কেউ নাই, চলো আমরা চলে যাই। যখন বাড়ি থেকে চলে আসতেছেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে চলে আসতেছেন, ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতর থেকে কে যেন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার বাড়িতে আসছেন, আমি ধন্য, তবে একটু অপেক্ষা করেন, আমি ঘর থেকে বের হচ্ছি। রাসূল বললেন, হ্যাঁ ঠিক আছে। যখন কিছুক্ষণ পরে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, রাসূল তাকে বললেন, আব্দুল্লাহ আনসারী, ঘটনা কি সমস্যা তোমার? তুমি সবার শেষে মসজিদে যাও, আবার মসজিদ থেকে নামাজটা পড়ে সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তবে আমি সাহাবীর মাত্র একটা কাপড়, যেই কাপড়টা দিয়ে আমি সতর রেখে নামাজ পড়তে পারবো। আমার ঘরে মাত্র একটা চাদর আছে, একটাই কাপড় আছে, যেই কাপড় দিয়ে সতর ঢাকা যায়, আর ওই একটা কাপড় দিয়ে আমিও নামাজ পড়ি এবং আমার স্ত্রীও নামাজ পড়ে। পয়গম্বর, আমি যখন ওই কাপড়টা দিয়ে সতর ডেকে মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে যাই, তখন আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে লুকায় রাখা যায়, আর আপনার পিছনে গিয়ে নামাজ পড়ি। নামাজ শেষে আবার সবার আগে মসজিদ থেকে চলে আসি, কারণ আমার স্ত্রী নামাজ পড়বে। বাড়িতে এসে ওই কাপড়টা আবার আমার স্ত্রীকে দিই, আমার স্ত্রী সতর ডেকে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ে, আমি ওই সময় গর্তের ভিতরে থাকি। একটু আগে আপনি যখন আসলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল, আমার স্ত্রী আল্লাহর সাথে কথা বলতেছে, এই মুহূর্তে আপনিও ডাক দিছেন। আমি চিন্তা করলাম, আমার স্ত্রী আল্লাহর হুকুম পালন করতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, আমি কিভাবে তাকে ডাক দেই? এদিকে আবার আল্লাহর পয়গম্বর আমাকে ডাকতেছে। এই কারণে চিন্তা করলাম, ওর নামাজটা যদি শেষ হয় অথবা নামাজের শেষ প্রান্তে যায়, ঠিক সেই মুহূর্তে আমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিব। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই ঘটনা, তাহলে তো কোনো সমস্যা নাই। সাহাবী নিজে আমল করার জন্য আগ্রহী, কিন্তু কাপড় না থাকার কারণে সেই সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার ওসমান কোথায়, আমার আলী কোথায়, আমার আবু বকর কোথায়, ও আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কোথায়? জলদি করো, জলদি করো। আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদে চলে আসে। তাড়াতাড়ি তার জন্য কাপড়ের ব্যবস্থা করো, যাতে করে সে প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে, নামাজের গুলো তাসবিহাতগুলো পড়ে যথাযথভাবে পরিপূর্ণ নামাজ পড়ে গাড়ি ভিজতে পারে, তার জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। যখনই সাহাবীদেরকে বললেন কাপড়ের ব্যবস্থা করো, সাহাবীরা অধীর আগ্রহে তার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিলেন। ওই কাপড়ের দেওয়ার পরে সে নিয়মিত সুন্দরভাবে নামাজ পড়তে পারে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যখন মসজিদে আসি, মসজিদে আসার সময় আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকে, ভালো ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি থাকে, আমরা পাঞ্জাবিটা পর্যন্ত পরে আল্লাহর ঘরে নামাজ পড়তে আসতে পারি না, বরং হাতাওয়ালা হাতা কাটা গেঞ্জি আর প্যান্ট পিনতে, যা ইহুদি খ্রিস্টানের কালচার, যা হচ্ছে ইহুদি খ্রিস্টানের পোশাক, ইহুদি খ্রিস্টানের পোশাক পরে আমি আপনি আল্লাহর দরবারে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আসি, অথচ ঘরের ভিতরে ভালো ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি পরে থাকি, ওই ভালো মানের একটা পাঞ্জাবি পরে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসতে পারি না। সাহাবায়ে কেরামগণ কাপড়ের কষ্ট করেছে, কাপড় নাই বিদায় নামাজ পড়তে আসতে পারে নাই, একটা কাপড় দিয়েও চেষ্টা করেছেন আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য, ওই একটা কাপড় নিজের ফ্যামিলির জন্য চেষ্টা করেছেন, ফ্যামিলিকে পড়ানোর জন্য। কিন্তু আমি আপনি এখন অহরহ কাপড়, একটা নয় দুইটা নয়, প্রয়োজনেরও অতিরিক্ত কাপড় আছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত পাইয়াও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর হুকুম মানি না। যখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তানকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তানকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ আনসারী, বুঝলাম একটা কাপড়, সেজন্য তুমি তাড়াতাড়ি মসজিদে যাও, আবার মসজিদ থেকে চলে আসো, কিন্তু তোমার এই নাবালক শিশু সন্তান, তোমার এই ছোট্ট সন্তানকে কেন তুমি গাছের সাথে বেঁধে রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার বাড়ির পাশেই একটা বাগান আছে, আমার বাড়ির পাশে একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের মধ্যে খেজুর গাছ থেকে খেজুর পড়ে, আর আমার সন্তান ওই খেজুরগুলো নিয়ে সে খায়। আরেকজনের জিনিস খাওয়া তো সম্পূর্ণ হারাম, না বলে খাওয়া হারাম। আমি আব্দুল্লাহ আনসারীর যতদিন ঈমান থাকবে, যতদিন আমি আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকবো, আমি বাবা হয়ে আমার ছোট্ট সন্তানকে কোনোদিন হারাম খাওয়াবো না। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, কি বলো এটা? তোমার সন্তান ওই খেজুর গাছের খেজুর খায় বলে তুমি এত ছোট্ট একটা সন্তানকে বেঁধে রাখবে? না না, এটা হতে পারে না। আমার উসমান কোথায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত কিছুর বিনিময় হোক, আমি এই 2টা গাছ তোমার সন্তানের জন্য তোমার নামে আমি করে ছাড়বো, তোমার জন্য ক্রয় করে দেব। ওই খেজুর বাগানটা ছিল, ওই খেজুরের বাগান ছিল একটা ইহুদির কাছে গিয়ে বললেন, ও বাগানের মালিক, তোমার বাগানের 2টা গাছ বিক্রি করবে। যেই 2টা গাছ আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে ঘেঁষা ছিল, যেই বাড়ির সাথে যেই 2টা গাছ ছিল, ওই 2 গাছ থেকে খেজুর পড়তো, আর আব্দুল্লাহ আনসারীর ছেলে ওইখান থেকে খেজুরগুলা খাইত। আব্দুল্লাহ আনসারীর ছেলে ওই গাছের খেজুরগুলো, পোড়া খেজুরগুলো খাইত। খেজুর খাওয়ার কারণে তার বাবা তাকে বেঁধে রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে ওই খেজুর গাছগুলো ক্রয় করে আব্দুল্লাহ আনসারীকে বলে দিলেন, তোমার সন্তানকে ছেড়ে দাও, তোমার সন্তানকে ছেড়ে দাও। আজ থেকে তোমার সন্তান যতটা মনে চায় ওই খেজুর গাছের ফলগুলো সে আস্বাদন করবে। বলেন সুবহানাল্লাহ।